মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই অয়ন ভাই, শোনো শোনো, বলছি তোমার ওই বান্ধবী তনয়া এসেছে? মানে লোকটাকে খুঁজে পেয়েছে কি? আমি তো ক্লাসেই যাচ্ছিলাম, আমি জানি না ও এসেছে কিনা এখনো। তনয়া আসেনি। ভাই বলছি একটা রিকোয়েস্ট, ওই লোকটাকে যখন আনবে তখন আমাদেরকে একটু ডেকে, মানে আমাদেরও তো জানা উচিত না যে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায়, তাই না? কি হলো আয়ান? তনয়া আয় নাই? এই বাবা, আমি তো অপেক্ষা করতেছিলাম গো, এই লোকটারে লইয়া আইবো, তারপর কি করবো না করবো, মানে অনেক দূর গেছে তো। দেখো ধানসিঁড়ি, আমি তনয়ের কেয়ারটেকার নই, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নই, সেক্রেটারিও নই। ও আমার বাড়ির পাশে থাকে না, তাহলে আমি কি করে বলবো ও কখন আসবে? না না, তুমি জানো কি জানো না, আমি তো হেটা জিগাইতেছি, তুমি রাইগা যাইতেছো কেন কত? শোনো ধানসিঁড়ি, তনয়ের ব্যাপারে এত ভেবো না, আগে নিজের ব্যাপারে ভাবো। ভাবো ও কি করে প্রমাণ জোগাড় করবে। 5 দিনের মধ্যে তো একদিন চলেই গেল, আর তো পড়ে আছে 4টে দিন মাত্র। এটাই তো ভাবনের বিষয় গো, কারণ আমার কাছে তো এখনো 4 দিন বাকি আছে, কিন্তু তনয়ের কাছে তো একদিন আসিল না, আজকের দিনটা। তো এটা তো আরো বড় ভাবনের বিষয় হইলো, তাই না? অয়ন ভাই, মানছি তনয়ের খবর তুমি রাখো না, কিন্তু ব্যাপারটা যখন ঘটেছিল তনয়া তো তোমার সাথেই ছিল, তাই না? আর তনয়া তোমার বন্ধু, একবার ফোন করে দেখোই না লোকটার খবর পেয়েছে কিনা। ফোন করেছিলাম, সুইচড অফ। ও সুইচ অফ করতেছে? তাই তাই আমি কি করি কত, আমি কি ধইরা লই? মানে এই যে এমন কোনো লোক নাই, এই ব্যাপারটাই আর কি। সে কি, তাহলে কি তনয়া মিথ্যে বলেছে নাকি? এ মা, তাহলে তো খুব বাজে ব্যাপার হবে ও যদি মিথ্যে বলে থাকে। আরে না না, ও মিথ্যে কথা বলতে যাবে কেন? ধানসিঁড়ি, ফোন সুইচ অফ থাকলে কি মিথ্যে কথা বলা হয়ে যায়? আরে হতে পারে কোনো কারণে ফোন সুইচ অফ তো থাকতেই পারে, তাই না? আর হয়তো ও পিকনিকের জায়গায় সেখানে গেছে, গিয়ে ওর ফোনটা চার্জ নেই, তাই জন্য সুইচ অফ হয়ে গেছে, এটাও তো হতে পারে। তার জন্য তো তুমি তাকে মিথ্যেবাদী বলতে পারো না, তাই না ধানসিঁড়ি? আর এসব নিয়েও মিথ্যা কথা কেনই বা বলবে? হতেই তো পারে যে কালকে দেরি হয়ে যাবে বলেও যেতে পারিনি, আজকে ভরে গেছে তাই এখনো আসতে পারিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, লোকটার খুঁজছে না, তা খুঁজছে তো একটু সময় লাগবে, আইয়া পড়বো ঠিক। কি কো? শোনো ধানসিঁড়ি, ও যাবে লোকটাকে খুঁজবে, তারপর তো আসবে। আর লোকটা যে ওর জন্য বসে আছে এরকম তো নয়, একটু সময় ওকে দিতে হবে। হ্যাঁ, কি কো তোমরা? তোমার সময় লাগবে, আর হ্যাঁ আমার লাগবে বই আসছিল। দেখো ধানসিঁড়ি, লোকটা তোমার জন্য বসেছিল নাকি লোকটাকে সামনে পেয়ে তুমি নেশার জিনিস আনতে দিয়েছো, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তুমি তো সুপার ওম্যান, তুমি তো সব পারো, তাই না? এত কথার কি আছে বুঝতে পারছি না। আচ্ছা, সবে তো এখন 11টা বাজে, আমরা 5টা অবধি তো এখানে আছি, আমরা ওয়েট করি, এর মধ্যে তো চলে আসতেই পারে। তাই তো অয়ন, তনয় তো এর মধ্যেই চলে আসতে পারে, তাই না? হ্যাঁ, 5টা অবধি দেখা যাক না। ধানসিঁড়ি, আমি তোমার থেকে বয়সে বড়, কিন্তু তুমি যেভাবে প্ল্যান করছো সেভাবে যদি তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারো তাহলে। খারাপ দাদা, কথায় কয় না, ভাগ্যযুক্ত কর্ম হইল ফল। কর্ম তো আমি করতেছি দাদা, অনেকেই আমার সাথ দেয় নাই, অন ভাগ্য আমার সাথ দেয় কিনা দেখি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।